প্রত্যেকটা প্রজেক্ট ইহুদিদের, প্রত্যেকটা প্রজেক্ট জায়নবাদীদের, প্রত্যেকটা প্রজেক্টের সাথে ইসরায়েল জড়িত, প্রত্যেকটা প্রজেক্টের সাথে ওই টেরর ফ্যামিলি জড়িত। এখন যে পাক বরের যুদ্ধ, কারা জড়িত? কোথায় প্রোগ্রাম হয়েছে? তেল আবিবে হয়েছে। এটা ইসরায়েলের প্রোগ্রাম, ইসরায়েলের প্রোগ্রাম। মিশরের একজন বিখ্যাত সাংবাদিক এবং বিশ্লেষক তিনি বলছেন যে পাকিস্তানের 129টা পরমাণুর ওয়ারহেড ভারতমুখী করে তাক করা হয়েছে, একটা ওয়ারহেড তেল আবিব ইসরায়েল মুখী তাক করা হয়েছে। কেন? পাকিস্তান জানে যে টোটাল ভারতের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে, নেতানিয়াহুর হাতে এবং তার ডিপ স্টেটের হাতে, যাদেরকে কেউ চোখে দেখেন, আল্লাহ তো দেখেন। অমাকারু মাকরান অমাকারনা আমাকরা, ওরা চক্রান্ত করেছে একটা বিশাল চক্রান্ত, আমিও করেছি এক বিরাট কৌশল। আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। দেখো তাদের এই চক্রান্তের শেষ ফল কি হয়েছে, তাদেরকে আর তাদের গোটা জাতিকে আমি মেছাকার করে দিয়েছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে দিয়েছি। এদেরকে কিছুদিন পর আল্লাহ মুছে দেবেন। এই ইহুদি পাথরের পিছনে পালাবে, পাথর বলবে হত্যা করো, আমার পিছনে ইহুদি আছে মারো। গাছের পিছনে পালাবে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে মারো। কেন? একটা নিরীহ গাছ, নিরীহ পাথর পর্যন্ত তাদের খুনের জন্য আহ্বান জানাবে। তারা কত বড় খুনি! গোটা মানব জাতির খুনের পরিকল্পনা করে এরা এখন গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্য যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, এসব কিছু মঞ্চায়িত করছে। যে পাকিস্তানের একটা পারমাণবিক ওয়ারহেড তেল আবিব মুখী, এই জন্যই তারা করে রেখেছে যে টিপলে একসাথে টেপা হবে। কতটা খুনি! মুদি নাচতেছে ইহুদির মন্ত্রণায়, মোদির সাথে আরো যারা আছে সব নাচতেছে, মোটা মাথার নাচিয়েরা। ও তো হিন্দুকে মারবে, জন্ম নিয়ন্ত্রণ কি শুধু মুসলমানদেরকে ওরা দিয়েছিল? সবাইকে দিয়েছে। মর, সবাই মর তোরা, ফেরাউনি কায়দায়। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। ওই ফেরাউন, আগের ফেরাউন তো শুধু ছেলেগুলিকে মারতো, এরা ছেলেও মেরেছে, মেয়েও মেরেছে, এখনো মারছে। এখন কাশ্মীরকে গাজা বানাবে, এই শব্দটা কার? এটা ইসরায়েলের। গোটা ভারতের এখন সীমান্ত সবকিছু কন্ট্রোলিং এখন ইসরায়েলের হাতে। ইসরায়েলের যে পারমাণবিক বম, সেগুলোর দেখার, তদারকি করার অ্যাক্সেস আমেরিকান নাই, ইন্ডিয়ার আছে। ইন্ডিয়া কতটা তাহলে ইসরায়েল। এবং ইহুদিদের ইসরায়েলের শেষ 2টা ক্ষেপণাস্ত্র যে পরীক্ষা করা হয়েছে ইন্ডিয়ায় করা হয়েছে। কে বলছেন? মিশরের আব্দুল হামিদ আলাওয়ানি। আরবি ভাষায় তার বক্তব্যটা সার্চ দিলে আপনারা পাবেন। এগুলি বাস্তব সত্য। তো এখন সে মারার লিস্টে 1974 সালের কিসিঞ্জারের বক্তব্যে আমরা ছিলাম যে 13টা রাষ্ট্রের জন্মহার, জনসংখ্যা বিস্ফোরণ, এটা আমাদের জন্য হুমকি। কার জন্য হুমকি? ওরা বলেছে আমেরিকার জন্য হুমকি। আমেরিকা না, এটা জায়নবাদীদের জন্য হুমকি, যারা আমেরিকা চালায়। যে জায়নবাদীদের ভূত দত্ত মোদির উপরে, মোদি সরকারের উপরে এখন সাওয়ার হয়েছে। সেই দত্ত মোদিকে ঘোরাচ্ছে। হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, আমি সারা বিশ্বের মানব ভাই বোনদেরকে বলছি, এই যুদ্ধে আপনারা এদেরকে কেউ সহায়তা করবেন না। এরা আপনাকেও মারবে, এরা সবাইকে মারবে। এরা শুধু নিজেরা বেঁচে থাকতে চায়, সবাইকে মারতে চায়। কিন্তু আমরা আক্রান্ত হলে তো বাধ্য হব, ছেড়ে দিতে পারবো না। সর্বশক্তি দিয়ে আমাদেরকে লড়াই তো করতে হবে। তো ইহুদি রাষ্ট্রের 8ম অভিশপ্ত যে দশকটা, আলহামদুলিল্লাহ এখন তাদের অভিশপ্ত দশক চলছে। আর 1-2 বছরের মধ্যে ইসরায়েলের এই রাষ্ট্রটি হাওয়া হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। অভিশাপে। কার অভিশাপ? অভিশাপ কি জমিন থেকে আসে? এটা আকাশ থেকে, আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ তাদেরকে পেয়েছে।